আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাই শুরু করাম বাংলা বিরাটকুর খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী ফয়লা হুনিল লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম সিলেট ঢাকা মহাসড়কের 8টা সেকশনের টেন্ডার ওয়ার খুশির খবর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীয়ে কুশা করছেন সরকারি উন্নয়ন খামর ডিলামি আর গাফলতি করায় দেশ গেছে খালি করোনা বেমারে মানুষ মরা বাড়লেও পজিটিভ মানুষ ধরা পড়া কম আছিল ফরসুতাকি সিলেট বিভাগ গেছে খালি করোনায় খেউর জান খাড়ছে না স্যাম্পল টেস্টর হিসাবে বেমারি ধরা পড়াও কমছে বাক্কা আপনার হোনা তাছাড়া শিরোনাম অখন বা ফুরা খবর একদিনের লাগি সিলেটে ইয়া হারা দিনও খামে খাজে খাটাইছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনে ইন্ডিয়ার দেওয়া 2টা আইসিইউ অ্যাম্বুলেন্স উসমানী মেডিকেল সমজাইয়া দিয়েছেন তাইন উপলক্ষে আয়োজন করা অনুষ্ঠানও সিলেটের উন্নয়ন লইয়া বড় আশার কথা হয়েছেন পররাষ্ট্রমন্ত্রীয়ে লগে উন্নয়ন খামর ডিলামি আর গাফলতি লইয়াও তাইন খুব গুসা দেখাইছেন শাহিন আহমদ আর মোজামেলাকর তোলা ভিডিও দিয়া ফুরা খবর জানাইরা আয়সারও নাই সিলেট ঢাকা 6 লেনের মহাসড়ক বহুত বছর ধরে ই বড় মহাসড়কের স্বপ্ন দেখি আইরা সিলেটের মাইনছে ই সড়ক বানানির লাগি পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার মুমেনে অবাক্কা দিন ধরে খাম করিয়া যাইরা মঙ্গলবার বিয়ানে সিলেটের উসমানী মেডিকেলও ইন্ডিয়া তাকি উপহার হিসাবে আওয়া অ্যাম্বুলেন্স সমজানির অনুষ্ঠানও সাংবাদিকসকলর এক প্রশ্নের জবাবে ই সড়ক লইয়া আসার কথা শুনাইছেন তাইন মন্ত্রীয়ে কইছেন মহাসড়ক ইকটার 13টা সেকশনের মাঝে 8টার টেন্ডার হই গেছে করোনার কারণে খাম আরম্ভ হইতে কিছুটা দিরঙর এর বাদেও খুব জলদি আরম্ভ হইব 6 লেনের খাম আরম্ভ করাত সিলেটত জমিন একুয়ার করাত কিছুটা ঝামেলা আছে করি জানাইছেন তাইন ইটা ঝামেলা মিটানির খামও চলের করি হইছেন পররাষ্ট্রমন্ত্রীয়ে শুরু হবে আপনার কালকে আমার সাথে যোগাযোগ মন্ত্রী আমাদের কাদের সাহেবের সাথে আমার কালকে দেখা হয়েছে কাদের ভাই বলছেন যে খুব শীঘ্রই মানে 13টা সেকশন হয়েছে 8টার বোধহয় টেন্ডার হয়েছে সিলেট এলাকায় সিলেট এবং হবিগঞ্জ ওখানে কিছু জমি অধিগ্রহণ এখনো কমপ্লিট বোধহয় হয় নাই হ্যাঁ তো এই কারণে আমাদের এইদিকে আমি বলছিলাম যে সিলেট থেকে শুরু করেন তখন বললেন যে এখানে অধিগ্রহণ হয় নাই সেই জন্য একটু দেরি হচ্ছে তবে শুরু হবে তা আমরা বোধহয় এর মধ্যে উনি আমাকে বললেন যে আপনারা খুঁজতেছিলাম আমি বললাম আমি তো নেত্রীর সাথে ছিলাম বললেন যে আমরা খুব শীঘ্রই এই কাজটা শুরু করব সিলেটর স্বাস্থ্যসেবার উন্নয়নের লাগি সরকারের নানান খামর কথা তুলিয়া ধরলেও স্পেশালাইজড মা ও শিশু হাসপাতালের লাগি আনা টেকা ফিরত যাওয়ায় খুব গুসা করছেন মন্ত্রীয়ে কইছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালরে 200 বেডর স্পেশালাইজড হাসপাতাল করার খাম আত লইছেন আগর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতে এর লাগি 110 কোটি টাকার বাজেটও আনছিলা তাইন কিন্তু ই ডিপার্টমেন্টর মাইনসে 10 কোটি টাকা খরচ করিয়া 100 বেডর হাসপাতাল রিপেয়ার করিয়া বাকি 100 কোটি টাকা ফিরত পাঠাইছেন কিন্তু ই টাকা দিয়া 200 বেডর স্পেশালাইজড হাসপাতাল করবার কথা আছিল মাননীয় প্রধানমন্ত্রী টাকা দিয়ে এই বিভিন্ন ইকুইপমেন্ট আনবেন আর সেগুলো পড়ে থাকবে আর পত্রিকায় অভিযোগ আসবে যে পড়ে আছে 1 বছর ধরে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল এই ব্যাপারে আমি মনে করি কর্তৃপক্ষ সজাগ হবেন এবং আমি আমার সহকর্মী রাজনৈতিক সহকর্মী তাদের সবাইকে অনুরোধ করছি এবারে আপনারাও আপনার চোখ মুখ খোলা রাখবেন যাতে সরকারের এইগুলো সম্পদের অপচয় এবং অব্যবহার আপনার বন্ধ করা যায় 12 বছরেও এয়ারপোর্ট টু বাদাঘাট সড়কের খাম শেষ না হওয়ায় আরও বেশি গুসা করছেন ডক্টর মুমেনে 12 বছরে 12 কিলোমিটার রাস্তাও করতে না পারায় শর্মে ই ডিপার্টমেন্টর সবরে চাকরি ছাড়িয়া যাওয়ার লাগি পরামর্শ দিছেন তাইন এই 12 বছরের শেষ হয় লজ্জার বিষয় ওই ডিপার্টমেন্টের জন্য এটা লজ্জা আমাদের জন্য দুঃখ যারা ইউজ করে রাস্তাটা তাদের জন্য দুঃখ আর যারা এইটার দায়িত্ব তাদের জন্য লজ্জা হওয়া উচিত তাদের মাথা হেট হওয়া উচিত তারা এইরকম এত দেরি 12 বছর একটা 6-12 কিলোমিটারের রাস্তা এত দেরি হবে কেন they should resign all of them voluntarily should resign যেটা লজ্জা করে তারা চাকরি ছেড়ে দেওয়া হাঞ্জাওয়ালা আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজন করা কাউন্সিলর আজাদ দ্বিতীয় বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট দেখাত গেছেন মন্ত্রী 4 ক্যাটাগরির ই টুর্নামেন্ট দেখিয়া চমকি গেছেন তাইন যারা ই টুর্নামেন্ট আয়োজন করছেন তারার খুব প্রশংসা করছেন পররাষ্ট্রমন্ত্রী সাহস করে এসেছেন আমি তাদের ধন্যবাদ জানাই
যেটা ধরে রেখেছে রাজা সাহেব যেটা বছরের পর বছর ধরে রেখেছে, এটা আমাদের সিলেটের জন্য সম্পূর্ণ হবে। ব্যাডমিন্টন রাজা ব্যাডমিন্টন টুর্নামেন্টে সফলতা কামনা করি। এদিন পররাষ্ট্রমন্ত্রী কুয়ারফার আর উপশহরও নানান উন্নয়ন কামও গুড়িয়া দেখছেন। দেশ গেছে কাল করোনা বেমারে মারা গেছেন আরও 23 জন। এর আগে গেছে পরশুদিন মারা গেছলা 18 জন। মানুষ মরা মারলেও করোনা পজিটিভ মানুষ ধরা পড়া কম আসিল গেছে পরশু থাকি। করোনার ব্যাপারে গেছে 24 ঘন্টার এই আপডেট খবর জানানো হয়েছে আজ মঙ্গলবার বিয়ালে। স্বাস্থ্য অধিদপ্তর থাকি ফাটাইল বিজ্ঞপ্তিত জানানো হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাব স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 25,499 জনের। এই স্যাম্পলগুলো পরীক্ষা করিয়া নয়া আর বেমারি ধরা পড়ছেন 694 জন। গেছে পরশু ধরা পড়ছিলা 794 জন। এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 15,69,452 জন। ইবাইদি গেছে কাল 708 জন করোনা বেমার থেকে ভালো হয়েছেন। ফলে থাকি গেছে কাল পর্যন্ত এই বেমার থেকে দেশ ভালো হয়েছেন 15,20,296 জন। গেছে কালে মারা যাওয়া 23 জনের লইয়া ই পর্যন্ত করোনায় জান খাড়িয়ে নিছে 27,614 জনের। গেছে কালে মারা যাওয়া 23 জনের মাঝে বেটি 8 জন আর বেটা মানুষ 15 জন। এখন সিলেট B24.com সৌজন্যে জানানিওর অক্টোবর মাসের 5 তারিখ মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগ গেছে পরশু করোনায় জান খাড়ছিল এক লগে 3 জনের। আজ হিরবার করোনার ব্যাপারে বালা খবর পাওয়া গেছে। গেছে কাল করোনায় খেউর জান খাড়ছে না, স্যাম্পল টেস্টর হিসাবে বেমারি ধরা পড়াও আরও বাক্কা কমিয়ে আইছে। গেছে কাল করোনা ধরা পড়ছে 11 জনের শরীর। আজ মঙ্গলবার মাদানে সিলেট বিভাগের ডেইলি করোনা আপডেটও গেছে 24 ঘন্টার এই খবর জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিস থেকে জানা গেছে সিলেটের নানান ল্যাবও গেছে কাল 957টা স্যাম্পল পরীক্ষার বাদে করোনা ধরা পড়ছে মাত্র 11 জনের শরীর। গেছে পরশু দিন 19 জনের শরীর ধরা পড়ছে ই ভাইরাস। এরা সহ আজ মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছেন হলতায় 54,656 জন। গেছে কাল ভালো হয়েছেন 47 জন করোনা বেমারি। বালাওয়া ই 47 জনের লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও এই বেমার থেকে ভালো হয়েছেন 48,287 জন। ফয়লা থেকে এখন পর্যন্ত বিভাগ করোনা বেমারে হলতায় মারা গেছেন 1166 জন। আজ বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের 4 জেলার নানান হাসপাতাল ভর্তি আসলা 109 জন করোনা বেমারি। অথবিল দেখছিলা বাংলাদেশ সিলেটি ভাষার খবর। আমরা লোকে থাকার লাগি ধন্যবাদ।